আমরা যে জীবনে চলি, আমরা যে জীবন ব্যবহার করি, সেই জীবন ব্যবহারটা কতটা সত্য? আমরা যদি সঠিকভাবে জীবন ব্যবহার করতে পারি, আমরা যদি বিজ্ঞানসম্মতভাবে জীবন ব্যবহার করতে পারি, তবে আমাদের জীবন সার্থক হতে পারে। তো চলুন, আমাদের আজকের আলোচনা বিজ্ঞান ভিত্তিক জীবনে চলা। বিজ্ঞান ভিত্তিক জীবনে চলা মানে জীবনে আপেক্ষিক তত্ত্ব ও অনিশ্চয়তা তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্বকে মেনে চলা বোঝায়। আপেক্ষিক তত্ত্ব মানে দেহবাদকে বোঝায়, অনিশ্চয়তা তত্ত্ব মানে মনবাদকে বোঝায়, আর কোয়ান্টাম তত্ত্ব মানে আত্মবাদকে বোঝায়। অর্থাৎ দেহকে নিয়ে আপেক্ষিকতাবাদ, মনকে নিয়ে অনিশ্চয়তাবাদ ও আত্মাকে নিয়ে কোয়ান্টামবাদ। দেহকে নিয়ে চলার ক্ষেত্রে আমরা কতটা আপেক্ষিকতাবাদ মেনে চলি তা বুঝতে হবে। জগতের প্রায় সকল মানুষই আপেক্ষিকতাবাদ মেনে চলে না। বাহ্য সমস্ত সম্বন্ধ আমাদের দেহকে নিয়েই হয়ে থাকে। আমাদের সমস্ত রিলেটিভিটি বা সম্পর্ক দেহ সম্বন্ধেই হয়ে থাকে। কিন্তু আমি কি দেহ? আমি তো দেহ নই। কিন্তু দেহ সম্বন্ধে যে আমি আমার বোধ, তা হলো অহংকার ও আসক্তি। অহংকার ও আসক্তির সম্বন্ধ হলো মায়া ও মোহ দ্বারা তৈরি হয়। আপেক্ষিক তত্ত্ব মানে যা সাময়িক বা পরিবর্তনশীল। তাই এই অস্থায়ী ও অনিত্য সম্পর্ককেই যে সত্য ভাবছি, তা হলো মায়া। অথচ যা নয় তাই বুঝছি, যেটা নয় সেটাই বুঝছি। যেমনি মরীচিকাকে জল মনে হয়, যা ভ্রান্তি, তেমনি জাগতিক সমস্ত সম্বন্ধ আপেক্ষিক বা আপাত সত্য। কিন্তু এই আপেক্ষিক তত্ত্ব মেনে আমরা জীবন ব্যবহার করছি না। একে আমরা সত্য ভেবে এর সাথে বদ্ধ হচ্ছি ও আমি এবং আমার করছি। আমরা কিছুই নিয়ে আসি না ও কিছুই নিয়ে যেতেও পারবো না, আর কেউ বা কোনো কিছু আমাদের সাথেও যাবে না। তবুও আমরা মায়া মোহের কবলে পড়ে আমি আমার করছি। তাই হলো ভ্রান্তি বা অজ্ঞানতা। সেই জন্য বিজ্ঞান জগৎকে আপেক্ষিক বলছে, অর্থাৎ আপেক্ষিক অবস্থানটা সত্য নয়। আমাদের বাহ্য ও অন্তরের বিভিন্ন স্তরে বিভিন্ন গতিপথ। তাই এক একটা অবস্থায় কাল বা প্রকৃতির প্রভাব ভিন্ন ভিন্ন। যেমনি নিজের জ্ঞানের প্রতি আমাদের যে মায়া বা ভাবনা থাকে, অন্যের প্রতি সেই প্রকার মায়া বা ভাবনা থাকে না। সেই জন্য আপেক্ষিক নিয়মের কাছে সকলেই অজ্ঞানী। যেটা আমরা চাই না, সেটার সাথে অল্প সময় কাটানোকেও অনেক অধিক মনে হয়। আবার যেটা আমরা চাই, সেটার সাথে অধিক সঙ্গকেও অল্প মনে হয়। তাই বিভিন্ন অবস্থানে আমাদের বিভিন্ন গতিবেগ সৃষ্টি হয়। মায়ার সম্পর্কে মনের যে গতিবেগ সৃষ্টি হয়, মায়া না থাকলে মনের সে গতিবেগ থাকে না। তাই সমস্ত বাহ্য সম্বন্ধ আপেক্ষিক। মায়ায় মনের ভর সৃষ্টি করে, যা মুক্ত গতিবেগের ক্ষেত্রে বাধা। সেই জন্যই মায়া মোহকে বন্ধন বলে। মায়ামোহ দ্বারা বাহ্য আকর্ষণ বা মাধ্যাকর্ষণের শিকার হতে হয়। তাই যে কোনো বাহ্য আকর্ষণই মাধ্যাকর্ষণ হয়। তবে আকর্ষণের আরেকটা দিক হলো মহাকর্ষণ। মাধ্যাকর্ষণ হলো বদ্ধ বেগ এবং মহাকর্ষ হলো মুক্ত বেগ। পৃথিবীর মধ্যে যা আছে তার নিচের দিকেই গতি হয়, যা মাধ্যাকর্ষণ। আর উপগ্রহ মহাকাশে পাঠানো হয়, তা মহাকাশেই গিয়ে ভাসে আর নিচে পড়ে যায় না। একেই বলে মহাকর্ষ। একইভাবে আমাদের মনের ভেদ দুই প্রকার হতে পারে, যথা পরিবারের উপর আকর্ষণ ও মুক্ত গুরুর প্রতি আকর্ষণ। পরিবারের প্রতি আকর্ষণে মনের বদ্ধ গতি হয়, আর গুরু বা ভগবানের প্রতি আকর্ষণে মনের মুক্ত বেগ হয়। অতএব আমরা কোন আকর্ষণে কতটা আছি তা বুঝতে হবে। জগতের প্রতি যে মনের আকর্ষণ, তা হতে স্থান কাল পাত্রে সীমাবদ্ধ বা বন্ধন হয়। এটাই হলো আপেক্ষিক তত্ত্ব সম্বন্ধে জ্ঞান। যেমনি আলো বস্তুতে প্রতিফলিত হয়েই আমাদের চোখে পৌঁছায়, তবেই আমরা দেখতে পাই। কিন্তু চেতনা না থাকলে চক্ষু দেখতে পায় না। আবার চক্ষু বাহ্য বস্তুকে দেখতে পেলেও চেতনাকে দেখতে পায় না। অতএব সমস্ত ব্যাপারটাই আপেক্ষিক। তাই একে অপরের অপেক্ষাতেই জ্ঞান হয়ে থাকে। আমাদের মনের গতিবেগ যদি মুক্ত থাকে, তবে তা সার্বিক মনে রূপান্তর হয়। এই সার্বিক মনকেই ঈশ্বরের মন বলে।
তাই সীমাবদ্ধ হতে জ্ঞান হারিয়ে না উঠলে সত্য দর্শন হয় না। ততদিন আপেক্ষিক দর্শনই হয়ে থাকে। দর্শনের ক্ষেত্রে দর্শকের ভূমিকাই প্রধান। দর্শক তার নিজ অবস্থান অনুসারে দর্শন করে থাকে। তাই দ্রষ্টাকে না জানলে ব্যক্তির জ্ঞান আপেক্ষিক ও অনিশ্চিত অবস্থাতেই বদ্ধ থাকে। আমাদের দেহ চলে আপেক্ষিকে ও আমাদের মন চলে অনিশ্চিতে। দেহ কার্যকারণ মেনে চলে, কিন্তু মন কার্যকারণ মানে না, যা আপেক্ষিক ও অনিশ্চয়তা তত্ত্বের অবস্থান। মন কখন, কিভাবে, কেন ভাবে তা অনিশ্চিত। এই জন্য মনের ঊর্ধ্বে না উঠলে সত্যকে কখনোই জানা যায় না। তাই অনিশ্চয়তা তত্ত্বের পিছনেই সত্যের অবস্থান, যা লুকায়িত জলরাশি। অতএব অনিশ্চয়তা তত্ত্বকে ভেদ করতে না পারলে সত্য বা যথার্থ কোয়ান্টাম বা আত্মতত্ত্বকে জানা যাবে না। আত্মতত্ত্বকে জানতে গেলে যেমনি দেহ মনের ধ্যান ধারণাকে ছাড়িয়ে উঠতে হবে, তেমনি কোয়ান্টাম তত্ত্বকে জানতে হলে পদার্থবিদ্যার প্রচলিত ধারণাগুলিকে বিসর্জন দিতে হবে। এটা বিজ্ঞানীরা বুঝেছে। দেহ মনের নিশ্চয়তা অবচেতনে চলতে থাকে। সেই জন্য চেতনা অবচেতন হতে অতিচেতনে যেতে হবে, কারণ কোয়ান্টাম তত্ত্ব হলো চেতন বিজ্ঞান। চেতনা ছাড়া জীবন সম্ভব নয়। আমরা জীবনে অবচেতনেই চলি। অবচেতনে জীবনে চলা মানে অজ্ঞানেই চলা বোঝায়। সেই জন্য চেতনার চৈতন্য না হলে চলাটা সত্য হবে না। তাই বদ্ধ ও মুক্তভাবে চলার পার্থক্য আছে। চেতনা একটাই তত্ত্ব। তাই সকলের মধ্যে একই চেতনা থাকলেও ব্যক্তির অবস্থান অনুসারে বা দেহ বোধে আলাদা আলাদা মনে হয়। অর্থাৎ দেহি এক হলেও দেহ অনেক। তাই এক জ্ঞানকে কোয়ান্টাম বিজ্ঞান বলে, যা আত্মজ্ঞান। সেই জন্য চেতনাই হলো থিওরি অফ এভরিথিং। যা চেতনার চৈতন্য না হলে জ্ঞান হয় না। অর্থাৎ একই চেতনা যে দুটি দেহে একই সাথে অবস্থান করছে, এটাকে উপলব্ধি করাই কোয়ান্টাম জ্ঞান। জ্ঞানকে লাভ করব না অজ্ঞানে থাকব, এটা সম্ভাবনা তত্ত্ব। অর্থাৎ আমাদের চাহিদা অনুসারে আমাদের অবস্থান বা জ্ঞান হয়। অতএব জীবনে চলার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত না অজ্ঞানে চলব, সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য জীবনে চলার পথে বৈজ্ঞানিক মানসিকতার প্রয়োজন। এই বাহ্য জগৎ হলো পদার্থের জগৎ। বিজ্ঞান পদার্থকে ভেদ করে যখন কণার জগতে পৌঁছাতে পেরেছে, তখন বিজ্ঞান দেখেছে বাহ্য পদার্থের জগৎ ও অন্তর্জগৎ সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীত জ্ঞান। কণার জগতে পৌঁছে বিজ্ঞান বুঝতে পেরেছে এই পদার্থ জগতের কোনো বাস্তবতা নেই। আমরা পদার্থের জগতে দেখেছি তা ভ্রম বা মিথ্যা দর্শন। কিন্তু পদার্থের জগৎ মিথ্যা হলেও সত্যের জগৎকে বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি। তবে বিজ্ঞানের ধারণা হলো চৈতন্যের জগৎ সত্য, কারণ বিজ্ঞানের জ্ঞান চৈতন্যের দিকেই যেতে চাইছে। তাই অনিশ্চয়তা তত্ত্বের পিছনে যে সম্ভাবনা তত্ত্ব প্রকাশ পাচ্ছে তা হলো চেতন বিজ্ঞান। এইভাবে জড় ভেদ করে বিজ্ঞান চৈতন্যের দিকে এগিয়ে চলেছে। এইভাবে বিজ্ঞানের জ্ঞান ইন্দ্রিয় জ্ঞান ছাড়িয়ে ইন্দ্রিয়ের অতীত জ্ঞানে প্রবেশ করেছেন। বিজ্ঞান চৈতন্যের খবর পেয়েছে, কিন্তু চৈতন্যে এখনো প্রবেশ করতে পারেনি। অর্থাৎ চৈতন্য অনুসন্ধানের প্রথম পর্যায়ে আছেন। কণার জগতে পর্যবেক্ষণের ক্ষেত্রে বিজ্ঞান বুঝতে পেরেছে পর্যবেক্ষকের অবস্থান এক্ষেত্রে মূল। পর্যবেক্ষণের অবস্থান অনুসারে পর্যবেক্ষণের জ্ঞানের প্রকাশ ঘটেছে। তাই বিজ্ঞান পর্যবেক্ষকের দিকে অনুসন্ধান শুরু করেছে। ঈশ্বর কণার খোঁজ হলো তারই প্রথম প্রস্তুতি। নিজ মধ্যে পর্যবেক্ষকের অবস্থান দ্রষ্টার স্তরে। তাই বিজ্ঞানের পর্যবেক্ষণ বর্তমানে পর্যবেক্ষকের দিকে মোড় নিচ্ছে। অর্থাৎ বিজ্ঞান বর্তমানে দৃশ্য ছেড়ে দ্রষ্টার খোঁজ শুরু করেছে। এই দ্রষ্টা বোধে জীবন ব্যবহারই হলো বিজ্ঞান ভিত্তিক জীবনে চলা। দ্রষ্টার দর্শনেই সর্বদা সত্যের প্রকাশ থাকে, নতুবা জ্ঞানের ভ্রান্তি ঘটে। কারণ পর্যবেক্ষক ছাড়া পর্যবেক্ষণের জ্ঞান অসম্পূর্ণই থাকে। তো আমরা যখন জীবন ব্যবহার করব, আমরা যখন জীবনে চলব, তখন আমাদের বিজ্ঞান ভিত্তিকভাবে এই জিনিসগুলোকে বুঝে নিয়ে তবেই আমাদের জীবনে চলা উচিত।
জীবনে আপেক্ষিক তত্ত্ব, অনিশ্চয়তা তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্বকে মেনে জীবনে চলা উচিত। এবং আমরা যদি এই তত্ত্বকে মেনে জীবনে চলতে পারি তবে আমাদের জীবন অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকে।